তুমি আমাদের সঙ্গে কি আর কি মারো? এখানে না, এখানে সব জাতীয় পুরস্কারপ্রাপ্ত সব শিল্পীরা আছে। তুমি বললা যে আসেন আমরা হলো তরমুজ পার্টি করব। তুমি ছোট ছোট 2টা তরমুজ নিয়ে আসছো এবং এই তরমুজ একটা ভালো না। তুমি ঈদের পরে কি আমাদের সঙ্গে ইয়ারকি মারতেছো? এখানে তারেক বা উবাইদুল্লাহ তারেক শিল্পী সেও আসছে এই তরমুজ খাওয়ার জন্য। আমি দোকানদারে কলাম কি ও ভাই সুন্দর দেখে লাল দেখে দেন, তো ওই লোক কইলে কি যে না, নিয়ে যান, তুমি কিছু হয় তাহলে ফেরত দিবেন। আমি কি জানি না আম্মা। সি না, এটা কি হলো ভাই আব্দুল্লাহ আল মামুন, এটা কি হলো? তরমুজ পোক্তই হয়নি। তা এটা আমাদের সঙ্গে ইয়ারকি মারতেছে কেন? জোর করে না না, ও যে তরমুজ পার্টি করার জন্য আমাদের নিয়ে আসছে। জরিমানা হ্যাঁ? কত ধরবো? তরমুজ পার্টি করবে ও। জরিমানা কত ধরবো? এই কি তোমরা হতাশ কেন? মুখটা দেখেন আমার শিল্পীরা সব মন টন খারাপ, সব মন খারাপ। হ্যাঁ, এই যে আমাদের রিদম সাউন্ড সিস্টেমের যে মালিক না পরিচালক, উনিও বলতেছে যে বিসি কাঁচা। সেলিম উদ্দিন সেলিম এই যে বিসি দেখাচ্ছে, এই দেখেন এই যে বিসিও কাঁচা। এই কি হলো? আমি তো ফায়ার সার্ভিসে ফায়ার সার্ভিসে আমাকে মারছেন। মন খারাপ কেন? এই যে রাকিব, উনি হলো ঢাকায় হলো বড় স্টুডিওতে থাকে, সাকিব খানের ছবির এডিটিং করে রাকিব। সে দেখেন মন খারাপ করে ওখানে বসে আছে। দাগি, প্রিয়তমা, বারুদ, আবার মানুষ, আবার তোরা মানুষ, এইসব ছবির পর্দার আড়ালে ছিল। নোমানের এত স্বাদ লাগছে খাচ্ছে এখনো। আর শিল্পী নোমান ও বলছে খাদ্য নষ্ট করতে নেই, মানে আমি খাবো বিচি সহ খাবো। হ্যাঁ, দেখেন কিভাবে খাচ্ছে, দেখেন। হ্যাঁ, এই আমাদের গানে যে ডিজে সাউন্ড দেয় শাহিনুর ইসলাম, তোমার অনুভূতি কি? এই যে আমাদের তরমুজ পার্টিতে নিয়ে এসে এটা খাওয়াচ্ছে, তুমি কি বলো? তুমি বিট মিউজিকের তালে বলো তো। আমার কাছে মধু মধু তুমি বিট দিয়ে বলো, প্রতিবাদ করো। না, আমার কাছে একদম পাঞ্চি লাগছে। পাঞ্চি, হ্যাঁ। তাই বিট দিয়ে কি প্রতিবাদ করা যায়? না, এটা বিট দিয়ে প্রতিবাদ করার মতো হ্যাঁ, আচ্ছা, আব্দুল মমিন কিছু বলতে চাই। এত অপরাধ করে তুমি কিভাবে টিকে থাকো আমাদের সামনে? একটা গান শোনা বলো, এত অপরাধ করে তুমি কি বলতে চাচ্ছ? তুমি একটা গান শোনাও। আমার যখন মন খারাপ হয় আমি এইটাই তাই বলি সব পাগল হয়ে যায়। ও সব ভালো করে দাও এইভাবে। তাহলে দেখেন, এই বেটা বলে আমাদের ও মন জয় করতে চাচ্ছে, এই বেটা বলে। হ্যাঁ, তা তুমি আর একটা দেখাও তো দেখি কিভাবে বেটাটা, বলো দেখি। হ্যাঁ, আমার টাকা তো আমি ওই জন্য রাতে পাচ্ছি না। ফেরাতে পারতেছো না। তুমি তো বাড়িতে নিয়ে যাওয়ার প্লেয়ার। তুমি কোনোদিন কেউ বলতে পারবে না আমি কোনোদিন কোনো একটা বাটি পলিথিনে এগুলো খাবার না নিয়ে কোথা থেকে যাই। অবশ্যই। তোমার আত্মীয় স্বজন কারো কি রান্না করা লাগে 3 ওয়াক্ত? যতদিন মমিন আব্দুল জান আছে ততদিন রান্না করা লাগে না। সবচেয়ে পৃথিবীর বুকে তোমার বউটা সুখী বউ, যার রান্না করাতে হয় না, এবং তোমার মতো একটা বান্ধবী পাইছে। তুমি যেই বলো যে হাই এই বেটা কি করতেছিস, তার সকল মন তার ভালো হয়ে যায়। তাহলে কি তুমি কি তরমুজ পার্টি এটা দিয়ে করলে আমাদের সঙ্গে? আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, এই তরমুজটা এরকম ডিসগাস্টিং একটা তরমুজ দিছে। ডিসগাস্টিং? তাহলে তুমি কি পরবর্তীতে ভালো তরমুজ খাওয়াবে আমাদের? আমার যদি কোনো জনবল থাকতো, হ্যাঁ, হ্যাঁ, নিজের টাকা আবারও ইনভেস্ট করে আবার। গর্জিয়াস তরমুজ। আচ্ছা ঠিক আছে, আমাদের এই যে এখানে এই যে আশিক আছে টেন্ডেল, ও যাই নিয়ে আসুক, ও নিয়ে আসুক এটা তরমুজ, তুমি দাও। এবং সে তরমুজ হতে হবে মিনিমাম 10 কেজি। হ্যাঁ, গাড়ি রেডি আছে, এই যে দাও, তুমি দাও, আবার দাও, দিবা। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে বিচার আমি দিয়ে দিলাম, আপনারাই বিচার করবেন যে এই মমিন আমাদের তরমুজ পার্টি করার জন্য এই গহীন জঙ্গলে, দেখেন এই গহীন জঙ্গলে চারিদিকে বড় পুকুর, লেক, এবং এই যে একটা সৌদির গাছ, খেজুর গাছ আছে এখানে। হ্যাঁ, খেজুর গাছও মানে ওর কথা শুনে, ওর আচরণ দেখে নুয়ে পড়তেছে। দেখেন দেখেন দেখেন। তা আপনার কাছে বিচার দিলাম, আপনারা বিচার করবেন যেন পরবর্তীতে ও যেন ভালো তরমুজ আমাদের খাওয়ায়। হ্যাঁ, আর না হলে ওই বেটা তোকে আমি মেরে মেরে শেষ করে দেব। দেখেন দেখেন কি খাচ্ছে, ওই দেখেন কিভাবে খায়, দেখেন 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 কিভাবে খায়,
দেখেন কিভাবে খাচ্ছে, দেখেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন কিভাবে খাচ্ছে দেখেন। এ তো বানরও তো এইভাবে খায় না, বানরও তো এইভাবে খায় না। দেখেন দেখেন, বাপরে বাপরে বাপ, কি কি খাওয়া না কি। দেখেন দেখেন, কাঠবিড়ালিও এইভাবে খায় না, খরগোশও এভাবে খায় না, ও যেভাবে খায়। ভাই আমি একটা ছাগল কিনেছি, আমার ছাগলটা এভাবেই খায়। আচ্ছা আব্দুল মোমিন, তুমি শেষ ফিনিশিং একটা কথা বলে শেষ করে দাও। তরমুজ খাওয়াও শেষ, তোমার ইতিমধ্যে দেখতে পাচ্ছি তরমুজ একদম সুন্দর করে চেষে মুছে আবার টাকা কেটে দাও। কুটে এটা তরমুজের স্লাইস। এটা আপনারা যখন দেখবেন যে তরমুজ খুব খারাপ হয়েছে, কালার ভালো হয়নি, তখন এরকম লম্বা করে কাটবেন, মনে করবেন যে আপনি তরমুজ খাচ্ছেন না, আপনি রেড কালারের কিছু একটা মানে এই রুটি, পাউরুটি, চিজ বার্গার। চিজ বার্গার এগুলো আইটেমের মনে করে খাবেন। আচ্ছা, ও একবারে জাতা অবস্থা হয়ে গেছে। দেখেন তরমুজ কাটতে লেগে নিজেই একবার মানে নিজে মনে হচ্ছে যে একবারে কি অবস্থা, দেখেছেন তো। আমি এই তরমুজের শেষ দেখে ছাড়বো আজকে, কারণ আমি তো নিজের টাকা দিয়ে কিনেছি। এই কষ্ট, আমি যে কত পরিশ্রম করে টাকা ইনকাম করি। দেখেন কুচি কুচি করে কেটে কেটে রক্তে রঞ্জিত করে লাল করে দেখেন কিভাবে খায়। দেখেন ভর্তা বানাচ্ছে শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত কিভাবে ভর্তা করছে তরমুজ। ওই আফ্রিকার জঙ্গলে দেখলাম এইবার দেখেন, পোষণ নাই, দেখেন ওদের বাটি নাই, তারপরে এই রস করে ও ব্লেন্ডার করে দেখেন জুস বানা খাচ্ছে। এই দেখেন, এটাকে বলে তরমুজের ভর্তা। একটু প্রথমে আপনি সরিষার তেল প্যানে দেবেন, প্যানে দেওয়ার পরে হালকা কুসুম দেওয়ার পরে জিরা দিবেন, জিরা দেওয়ার পরে আপনারা সাধারণত হালকা আঁচ, মিডিয়াম আছে দিয়ে প্যানটা বসায় রেখে প্রথমে তরমুজ কুচি, একটু সরিষার তেল দিয়ে ওর পরে পাঁচফোড়ন দেবেন, তারপরে তরমুজ কুচি দিয়ে হালকা করে মৃদু মৃদু আঁচে নাড়বেন। একটু দই দেবেন, একটু দুধ দেবেন, একটু টক দই দেবেন, দেওয়ার পরে হালকা নাড়বেন। যখন দেখবেন যে গরম হয়ে গেছে, এইরকম একটা কালার আসছে, এরকম একটা ফ্লেভার আসছে, তখন লো মিডিয়াম আঁচ রেখে ঢেকে রাখবেন 10 মিনিটের জন্য। তারপরে এরকম বাসটা খোলার পর দেখবেন একটা ব্যাড স্মেল আসছে, অনেক দুর্গন্ধ একটা বেরোচ্ছে, তখন আপনারা সেটা বের করে দিয়ে মেহমানকে পরিবেশন করবেন। আর পরিবেশন করার আগে অবশ্যই ধনেপাতা দেবেন। আর একদম দেখবেন অনেক নাইস। এই যে এরকম রস বের হবে, তার চোষক দেখাবেন। জিরার স্বাদটা কি পাওয়া গেছে? আবার চোষক মেরে খাও। অ্যাকশন। শেষ পর্যন্ত দর্শকের মতো ধর্ষিত হয়ে তরমুজের মধ্যে ডুবে মরে অবস্থায় একদম শেষ হয়ে শেষ পর্যন্ত ছেলেটা জীবন একদম লাতা ফাতা হয়ে গেল তরমুজ খেতে গিয়ে। আমাদের বিশিষ্ট নাট্যকার, বিশিষ্ট নাট্য অভিনেতা, বিশিষ্ট নাট্য রচয়িতা নুরুল ইসলাম উজ্জ্বল ভাই, তার সাথে যে যা করে গেল এটা আসলে বলার মতো না। সে অকল্পনীয়। তরমুজের মধ্যে তরমুজ দিয়ে তাকে গোসল দেওয়ায় এরপরে সে এই স্থান ত্যাগ করে অন্যত্র চলে গেছে। এবং এখন দেখেন এই বেচারাটার কাঁদবে না কিছু বলবে, আমি কিছুই ভেবে পাচ্ছি না। আপনারা কমেন্টে বলবেন যে শেষ পরিণতি কি হলো। মধু মধু ওরে কিরে, ওরে কিরে। এখন দেখতেছি যে না, আমার আব্দুল মোমিন শেষ পর্যন্ত কেঁদে এখান থেকে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।